রয়েছে। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওরে আমার উম্মতেরা শুনো, আমি নবীকে ভালোবাসতে হবে জানছো, কিন্তু তার মানদণ্ড তো জানো নাই, কতটুকু পরিমাণ ভালোবাসতে হবে শুনে নাও। আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবা না, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীরে দুনিয়ার সকল কিছুর চাইতে, ধন সম্পদের চাইতে, স্ত্রী সন্তান পিতামাতার চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারছো। মানে কি? রাসূলের ভালোবাসার মানদণ্ড হলো গোটা পৃথিবী একদিকে, এমনকি নিজের জীবনও যদি চলে যায়, বাবারে রাসূলের প্রেম নিজের জীবনের চাইতেও প্রাধান্য দিতে হবে কি হবে না? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতগণ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তারা ব্যতীত। ইল্লা মান আবা, যারা আমি রাসূলকে অস্বীকার করেছে, আমি রাসূলকে অস্বীকার করেছে, আমি রাসূলের শানে গুস্তাখি করেছে, আমি রাসূলের শানে দুশমনি করেছে। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারা আপনাকে অস্বীকার করেছে? আমার নবী কয়, ক্বালা আদউনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি কিলা মান আবা। ও জগতের মানুষ শোনো শোনো, যারা নাকি আমি নবীকে ভালোবেসেছে, আমি নবীকে মহব্বত করেছে, আমি নবীর অনুসরণ অনুকরণ করেছে, তারা আমি নবীকে মেনেছে, তারা হবে জান্নাতি। আর যারা আমার নবী, আমি নবীর কথা মানে নাই, আমি নবীর কথা অনুসরণ করে নাই, তারা হলো জাহান্নামী, তারা কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আরেকটা হাদিস, আমার নবী কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তিরমিজি শরীফের আছে। সমাজে অনেক সময় শুধু আম মানুষ না, অনেক মুলবিরাও বলে এটা তো ফরজ না, তো এটা নিয়ে সুন্নত নিয়ে মারামারি কি কই কি কই না, আমরাও মানি ফরজ না, কিন্তু নবীর হাদিস, যে নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরলো, ভালোবাসলো, স্বয়ং রাসূলকে ভালোবাসলো। কন্যা সুবহানাল্লাহ। আর আমার নবী ঘোষণা করি, উম্মতের দলেরা, আমি রাসূলকে যারা ভালোবাসলো রে, কাল কঠিন হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে তারা জান্নাতের মধ্যে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ফরজের পাশাপাশি সুন্নত আমলের দরকার আছে নাকি নাই? সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে নাকি নাই? নাকি ফরজ করলাম, সুন্নতের দরকার নাই, চলে যায় বাড়িতে, এরকম হবে? রাসূলকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে বাবা? আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, বন্ধু হাবিব আমার,
ঘোষণা করে দেন, যারা আমি আল্লাহকে, আমি রবকে ভালোবাসতে চাই, তাকে আল্লাহর ভালোবাসার দরকার আছে নাকি নাই? আমার আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি ঘোষণা করে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে হলে শর্ত আছে একটা। কয়টা? একটা শর্ত। শর্তটা কি? আমার আল্লাহ বলে, বন্ধু, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর প্রেম ভালোবাসা যেন অন্তরের মধ্যে ফিটিং করে। আমার আল্লাহরে যদি জিগায়, নবীর ভালোবাসলে লাভ কি হবে? লাভ কি হবে? আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আমার হাবিবকে ভালোবাসার কারণে আমি স্বয়ং আল্লাহর ভালোবাসা হয়ে যাবে রে। কাকে ভালোবাসার কারণে? নবীকে ভালোবাসা। আর যদি রসুলের সাথে গুস্তাকি করেন, তাহলে গুস্তাকি কার সাথে হবে? আল্লাহর সাথে। আমার আল্লাহ শুধু এতটুকু বলে কেন তো তাকে রায়, আমার রব বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ কইরা দেব, শুধু আমার বন্ধুকে ভালোবাসার কারণে। খুশি না বেজা? কাকে ভালোবাসার কারণে জিন্দেগীর গুনাহ মাফ হবে? নবীকে। এই জন্য বাবা রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এ বন্ধুরে, বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা এসেছে, আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওরে আমার উম্মতেরা শুনো, আমি নবীকে ভালোবাসতে হবে জানছো, কিন্তু তার মানদণ্ডটা জানো নাই, কতটুকু পরিমাণ ভালোবাসতে হবে শুনে নাও। আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবা না, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীরে দুনিয়ার সকল কিছুর চাইতে, ধন সম্পদের চাইতে, স্ত্রী সন্তান পিতামাতার চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারছো। মানে কি? রাসূলের ভালোবাসার মানদণ্ড হলো গোটা পৃথিবী একদিকে, এমনকি নিজের জীবনও যদি চলে যায়, বাবারে, রাসূলের প্রেম নিজের জীবনের চাইতেও প্রাধান্য দিতে হবে কি হবে না? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগৎ জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আরো একটু উচ্চ সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার কুমিল্লাবাসী বাবা, রাসূলকে ভালোবাসছে হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী, কথা কোন ঠিক কিনা? ওই সময়ে সাহাবারা আমার রাসূলকে ভালোবেসেছে, জীবনের মায়া করে নাই, জীবন ত্যাগ করে দিয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তবু তারা কখনো আমার নবীর প্রেম ভালোবাসা কালেমা ছাড়ে নাই, ঠিক কিনা? একজন সাহাবী ছিলেন, নাম হলো বেলাল হাবশী। ছিলেন সবাই, বংশমর্যাদা অনেক বেশি ছিল নাকি? হ্যাঁ, কোন বংশের কোন মর্যাদা ছিল না, ধন সম্পদের মালিক ছিল না, চেহারা সুন্দর ছিল না, কালো কুচ্ছিত বেলাল
বংশের কোনো পাওয়ার ছিল না, টাকা পয়সার জোর ছিল না। ওই বেলাল নবীকে ভালোবাসার কারণে দুনিয়া আখিরাত, আখিরাতে দুনিয়াতে উভয় জাহানে মূল্যবান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল যখন ছোট, হঠাৎ করে বাবাকে জিজ্ঞেস করে, বাবা একটা প্রশ্ন করে উত্তর দিবেননি? কই বলো বলো, উত্তর দিব। কই বাবা এত সুন্দর করে দুনিয়া বানাইছে, কোনো কুঠি নাই, কোনো কুঠি নাই, কুঠিবিহীন আসমান চাঁদ আল্লাহ দ্বারা করাই রাখছে। ও বাবা, আমি বেলাল জানতে চাই এই আসমানের মালিক কে, জমিনের মালিক কে? ওই আসমানের মালিক, জমিনের মালিক হলো উমাইয়া। কই না বাবা, উমাইয়া যদি মালিক হয় তাহলে আমার মালিক কে? কই তোমার মালিক আমি। কই তাহলে আপনার মালিক কে? কই আমার মালিক হলো ওই রাষ্ট্রপ্রধান উমাইয়া। ওই বাবা না না, আমি মানি না। এই জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, আমার মালিকও তিনি, আপনার মালিকও তিনি, তিনি কোন দুনিয়ার মানুষ হইতে পারে না। উনি হলো নবী রাহমাতুল লিল আলামিনের রব, আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব। আমি আল্লাহ কে? আল্লাহ একটু কথা বলেন, নবীর ইজ্জত যিনি বাড়াইছেন উনি আমার মতো আপনার মতো কেউ নেই। কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলতেছেন, দোস্ত আমি আল্লাহ নিজে স্বয়ং আপনার ইজ্জত, সম্মান, আজমত, শান, শৌকত বৃদ্ধি করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। নবীর শান যদি আল্লাহ বৃদ্ধি করে দিয়ে থাকে, আমি আর আপনি যত কিছুই করি না কেন, যত গোস্তাকি করি না কেন, যত দুশ্মনী করি না কেন, ওই ইজ্জত আজমত কখনো কমানো সম্ভব হবে না। এমনকি দুনিয়া আখেরাত, আখেরাত দুনিয়া দোনো জায়গায় নবীজির ভালোবাসা, প্রেম দরকার আছে নাকি না? নবীর প্রেম ভালোবাসা যার মধ্যে থাকবে সেই হবে জান্নাত। বলতে পারেন, হুজুর আপনি একটা কথা বইলা দিলেন, এটা বিশ্বাস করতে হইব? তাহলে নবীর প্রেম ছাড়া যে সারা জীবন নামাজ পড়তেছি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? না, কখনো না। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ফাকাদ আবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, জগতের মানুষ